মা পটল? না বাবা, আমি খাবো না। তুই খাবি না, তোর বাপ খাবে। এমন রেসিপি বানাবো, খেয়ে দে আঙুল চাটবে। আসসালামু আলাইকুম। অনেকেই আছে পটল পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। তাই এই পটল দিয়েই যদি একটা নাস্তা করা হয়, যেটা খেলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, তাহলে মন্দ হয় না বলুন? বিকেলের নাস্তায় এই রেসিপিটা ভীষণ চলবে। এখন আসুন মূল কথায়। এই তো পটলগুলো ধুয়ে নিয়ে এখন ছিলে নিচ্ছি। এরপরে এটাকে 4 টুকরো করে এই যে সামনে থেকে এভাবে চিকন চিকন করে কেটে নেব। ও আচ্ছা, ভিতরে থাকা আটিগুলো চাইলে ফেলে দিতে পারেন। এই যে আমি ফেলে দিচ্ছি, এটা আবার আমার বাচ্চাদের পছন্দ না। আপনারা চাইলে পটলটাকে 2 ভাগ করে এই যে এই শেপেও কেটে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আমি 2 ভাবেই ভেজে দেখাবো, তবে লম্বাটে করলে বেশি ভালো লাগে। এখন বাটির ভিতরে চালের গুঁড়া, একে একে বেসন, তারপরে হচ্ছে বেকিং পাউডার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপর হচ্ছে গোটা জিরা। ব্যাস, এগুলো দিয়ে এখন পরিমাণ মতো পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রয়োজনে আরও বেসন দিয়ে দিতে পারেন। এরপরে ভালো মতো এটাকে মেশাতে হবে, যাতে এর ভিতরে কোনো দলা ফেকে না থাকে। আর এটার ঘনত্বটা হবে ঠিক এরকম। আসুন এখন ভেজে নিচ্ছি। কড়াইতে গপ গপ করে তেল ঢেলে নিচ্ছি। তেলটা যখন গরম হবে তখনই তো ভাজা শুরু হবে। ব্যাটারের ভিতরে একে একে সবগুলো পটল ভালো মতো মিশিয়ে তেলের উপর ছেড়ে দিচ্ছি। ও আচ্ছা, জালটা কিন্তু মিডিয়ামে থাকবে, নয়তো এটা পুড়ে যাবে। আর ভিতরে পটলটা ভালো মতো সেদ্ধ হবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আস্তে আস্তে মিডিয়াম জালে ধৈর্য সহকারে এটাকে ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিয়ে 2 পাশটা লালচে বর্ণ করে ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা কমপ্লিট। এখন একে একে উঠিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি তাদের বলছি, সাবধানে উঠাতে হবে কিন্তু, গরম তেল আবার যেন হাতে না পড়ে যায়। আগেই কিন্তু সাবধান করে দিচ্ছি। এখন বলো তো কেমন হয়েছে দেখতে? লোভনীয় লাগছে না বলো? আমার তো ভাই জিভে জল এসে যাচ্ছে। তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, রিভিউ দেবো পরে। খেতে খেতে এখন এই কটা আছে, সেটা দিয়ে এখন ফটোশ্যুট করে নিচ্ছি। লোভটাকে কোনো রকম সামলিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি বেলকুনিতে। এ পর্যায়ে একটু বলছি, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো দিয়ে পাশে থাকবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার নিত্য নতুন রেসিপির সাথে একটু দুষ্টু মিষ্টি গল্পগুলো শুনতে পারো। যাক, ক্যামেরার আড়ালে বসে তো খেয়ে নিয়েছি, এবার একটু তোমাদের সামনে বসে খাই আর একটু তোমাদের লোভ দেখাই। আহ, কি যে মুসমুসে মজা! এটা যে পটল খাচ্ছি সেটাই তো বোঝা যাচ্ছে না। সসের সাথে খেতে আরো বেশি মজা। কি জিভে জল আসছে? তাহলে বসে আছো কেন? যাও যাও, তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো। রেসিপি তো দেখিয়েই দিলাম। ও দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো অবশ্যই পাও।